আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আজকে একটি মেসেজ দেওয়ার জন্য আসলাম যে কন্ট্রোলার আসলে পুড়ে কী জন্য, কি ভুলের কারণে কন্ট্রোলার পুড়তে পারে সেই বিষয়ে। তো দেখেন, আমার সামনে একটি কন্ট্রোলার আছে, এটি একটি মিশুক বোর্ড। তো এক ভাই নিয়ে আসছিল ঠিক করার জন্য, কিন্তু আসলে এটা ঠিক করার মতো কোনো পরিস্থিতিই নাই। এই বোর্ডটা খুললে পরে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন বোর্ডের পরিস্থিতি, বোর্ড পুড়ে গেছে। বোর্ডটা পুড়ে গেছে, মনে হচ্ছে কেউ আগুন লাগাই দিছিল বা বোর্ডে আগুন ধরছিল, এরকম একটা পরিস্থিতি। এই পাশে দেখেন বোর্ডটা সম্পূর্ণ মাঝ বরাবর পুড়ে, মানে ঠিক করার মতো কোনো অপশনই নাই। বোর্ডই যদি না থাকে, বোর্ডের পিন টানার মতো যদি কোনো কিছু না থাকে, তাহলে বোর্ড ঠিক হবে কী করে? তা আসলে এটি হওয়ার কারণটা কি? এটা মূলত যে নিয়ে আসছিল, উনি রাতের বেলা চার্জে দিয়েছিল, চার্জে দিয়ে ঘুমাইছিল। সকালবেলা উঠে দেখে কন্ট্রোলার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ কন্ট্রোলার মনে পুড়ে যাচ্ছে বা আগুন দিয়ে জ্বলতেছে, এরকম একটা অবস্থা। প্রচুর হিট হয়ে গেছে। উনি ওই অবস্থায় ওখান থেকে খুলে নিয়ে আসছে আমার কাছে। এবার দেখেন বোর্ডের ভিতরের কী অবস্থা। এই দেখেন বক্সের ভিতরে এই যেগুলো বের হলো সব পোড়া অংশ। এমনকি বোর্ডের মূল যে ইয়েটা আছে, বোর্ডের মূল বোর্ডটাই পুড়ে গেছে। দেখেন এই যে ক্যাপাসিটর, দেখেন এই যে। তো এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে পুড়ছে কোন দিক দিয়ে। আমরা সাধারণত আমাদের বোর্ডগুলো পড়ে হচ্ছে বা কন্ট্রোলারে নষ্ট হলে পরে মসফেট সাইড থেকে শুরু হয়, কিন্তু এখানে দেখেন মসফেট সবগুলো মোটামুটি ফিজিক্যালভাবে ঠিক আছে। দেখেন এই পাশেও দেখায়, মসফেট ফিজিক্যালভাবে সব ঠিক আছে, এখনও মাপে দেখিনি ঠিক আছে কিনা। তো এই পাশেও কিন্তু মসফেট দেখেন ঠিক আছে, কিন্তু দেখেন এখানে ক্যাপাসিটর দিয়ে গেছে। এই যে পোড়াগুলো অংশগুলো দেখতেছেন, এটা কিন্তু ক্যাপাসিটর। আবার দেখেন যে কন্ট্রোলারের যে মেন পাওয়ার, অর্থাৎ ব্যাটারি যে লাইনটা ঢোকে, মেন পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন, এটা দুটা তারই এখান থেকে পুড়ে গেছে। আসলে এটা হওয়ার কারণ কি? এটি হওয়ার কারণ হলো আমাদের কন্ট্রোলারের মেন যে পাওয়ার সাপ্লাই, এই যে নেগেটিভ এবং এই পজিটিভ এটা থাকে, এটা হলো মূল ব্যাটারি যা আছে ব্যাটারির সাথে কিন্তু লাগানো থাকে। 48 ভোল্ট হোক বা 60 ভোল্ট হোক, এটি কিন্তু ব্যাটারির সাথে লাগানো থাকে। এখন এটি পুড়ছে কী জন্য? এটি পুড়ছে হলো একমাত্র একটা ইয়ের জন্যই, যে যখন উনি চার্জে লাগাইছিল তখন ঠিকই উনি কানেকশন দিছে, কিন্তু ব্যাটারির কোনো একটা কানেকশন এই কন্ট্রোলারের যে মেন পাওয়ার সাপ্লাই আছে পজিটিভ এবং নেগেটিভ, এখান থেকে যে কোনো একটা কানেকশন, হয় পজিটিভ নাহলে নেগেটিভ, খোলা ছিল। সেটা এখান থেকেও হইতে পারে কিংবা মূল ব্যাটারি থেকেও হইতে পারে। ব্যাটারি যেমন আমাদের সিরিজে কানেকশন দেওয়া থাকে, তো এই সিরিজ কানেকশন যে কোনো একটা কানেকশন যদি ছুটে যায়, তাহলে কিন্তু 48 ভোল্ট বা 60 ভোল্ট বের হবে না। তো উনি যখন চার্জে দিয়েছিল, তো ওনার একটাই সমস্যা হয়েছিল যে যে কোনো একটা কানেকশন এই মূল যে কন্ট্রোলারে যে নেগেটিভ এবং পজিটিভ দেওয়া আছে, এই কানেকশন থেকে একটা ছুটানো ছিল। ছুটানোর কারণে কি, এই যে ক্যাপাসিটর আছে না, এই ক্যাপাসিটরের তো পোলারাইজ ক্যাপাসিটর, এটা একটা হলো নেগেটিভ একটা পজিটিভ। তো এই ক্যাপাসিটরের এক প্রান্তে লাগানো ছিল, অর্থাৎ এই যে মূল লাইনটা দেওয়া আছে, এটা একটা খোলা ছিল আর একটা লাগানো ছিল। একটা খোলার কারণে ক্যাপাসিটরের এক পাশে ভোল্ট ঢুকছে, ঢুকে এটার যে সহনশীল ক্ষমতা, এই ক্ষমতার থেকেও বেশি ভোল্ট ঢুকে গেছে। যাওয়ার কারণে এই কন্ট্রোলারের এই এই ক্যাপাসিটরের এই জায়গাটা ফুলে উঠছে এবং এক সময় এটা ফাটে যায়। ফাটে গেলে পরে যখন দেখবেন যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখনই এটা ফাটে যায়। ফাটে গেলে পরে এটা পুড়ে যায়। এটা তো 63 ভোল্টের ক্যাপাসিটর বা 80 ভোল্টের থাকে। আমাদের একটা কানেকশন যখন ছুটে যাবে, তখন দেখবেন যে 63 ভোল্ট থাকলে পরে 90 ভোল্ট, 100 ভোল্ট এরকম চলে আসে এক প্রান্তে ঢোকার কারণে এটা কি, এর ভিতরে থাকে কি বরিক অ্যাসিড। এই বরিক অ্যাসিড থাকার কারণে যে দেখেন ফুটে কন্ট্রোলারের ভিতরে যে এই ক্যাপাসিটরগুলো আছে, এই যে দেখতেছেন এগুলা পুরো অংশ, এগুলা কিন্তু সব ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো ফুটে পুড়ে উড়ে গেছে এবং তার সাথে এই বোর্ডটাও পুড়ে ফেলছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন থেকে চার্জারে যখন লাগাবেন, অবশ্যই যে ভাইয়েরা গাড়ি চালান কিংবা যারা মেকার ভাইয়েরা আছেন, তারাও একটু খেয়াল করবেন যে ব্যাটারি কানেকশনগুলো যেন ঠিকঠাক থাকে।
আপনি বোঝেন না, কোনো একটা মেকারের কাছে নিয়ে যাবেন, সমস্যা নাই। আবার এটা বোঝাও খুবই সোজা, যে কানেকশন দেওয়াই থাকে, শুধু আপনি আপনার যে সিট আছে সিটটা উঠায় দেখবেন যে কানেকশনগুলো ঠিক আছে কিনা, তারপরে আপনি চার্জার দেবেন। মাঝে মাঝে এগুলো চেক দিবেন, কারণ একটা কানেকশন ছোটার কারণে দেখেন বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এমনকি এটা বড় ধরনের ক্ষতিও হতে পারতো, বা বাসা বাড়িতে আগুনও লাগতে পারতো। তো এই সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। এটা সকলকে মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। এবং যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আরেকটা মেসেজ দিই, আমার এখানে কাজ শেখানো হয়। আপনারা যারা কাজ শিখতে চান, এই ধরনের মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়্যারিং, এগুলো গ্যারান্টি সহকারে কাজ শেখানো হয়। আপনারা আমার কাছে এসে কাজ শিখতে পারেন। যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, বা অনেকেই মেকার ভাইয়েরা আছেন, কিছু জানি কিছু জানি না, অনেকে আছে অনেক কিছু জানি না, আপনারা আসবেন, ইনশাল্লাহ কাজ শেখানো হবে। কাজ শেখানোর প্রথম শর্তই হচ্ছে যে সময় দিতে হবে। অনেকে আসে 20 দিনের মধ্যে কাজ শিখতে চান, বা 1 মাসের মধ্যে, বা 15 দিনের মধ্যে। আসলে এরকম কোনো কিছুই না। আপনি কাজ যেই কদিনে শিখতে পারেন, এটাই আপনার উপরে নির্ভর করবে। কারণ এক একজনার বোঝার কৌশল এক এক রকম, বা ব্রেন এক এক রকম। সকলের ব্রেন কিন্তু খুব ফাস্ট না। তো যার যেরকমভাবে দরকার সে সেরকম মানে সময় নিয়ে কাজ শিখতে পারবেন। আমার এখানে থাকার ব্যবস্থা আছে, আর খাওয়া বাইরেই খাইতে হয়। তো খাওয়ার জন্য হোটেলও আছে, কিংবা আপনারা চাইলে রান্না করে খাইতে পারবেন। তো পরিশেষে এটাই বলবো যে যারা এই গাড়িগুলো চালান, বা এই গাড়ির সাথে যুক্ত আছেন, যাদের গ্যারেজ আছে, কিংবা কেউ ড্রাইভার দিয়েও চালান, কারো নিজস্ব গাড়ি আছে, ওনাদের এই মেসেজটা দিচ্ছি যে আপনারা যখন এই বোর্ডটা চার্জে লাগাবেন, এই বোর্ড যখন চার্জে লাগাবেন, এই গাড়িটা ব্যাটারির সাথে যখন চার্জ কানেক্ট করবেন, তখন অবশ্যই দেখবেন যে কন্ট্রোলারের তারের সাথে সবগুলো তার ঠিকভাবে লাগানো আছে কিনা, অর্থাৎ এই যে মূল নেগেটিভ পজিটিভ লাগানো আছে কিনা, এবং ব্যাটারির যে ওয়্যারিং থাকে সিরিজে কানেকশন, সেই কানেকশনগুলোও ঠিক আছে কিনা। যদি একটা কানেকশন ছুটে যায়, তাহলে আপনার কন্ট্রোলারটাও এভাবে পুড়ে যেতে পারে। পুড়ে যেতে পারে বলতে এটা পুড়বে শিওর, কারণ এই ক্যাপাসিটরের মধ্যে যখন ভোল্ট ঢুকবে, অতিরিক্ত ভোল্ট ঢোকার কারণেই কিন্তু এটা পুড়ে যায়। এক পাশ দেখবেন সুন্দর করে এরকম করে ফুলে উঠবে এবং ফাটে যাবে। তো বুঝতে পারছেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।